তো হেই বন্ধুরা, এখন হচ্ছে বিকালের টাইম আর এখন আমরা বানাবো টিফিন। টিফিনে সিমুই বানাবো, কিন্তু বাড়িতে সিমুই বানাই। হ্যাঁ, তো এক প্যাকেট সিমুই রয়েছে, কিন্তু দুধ আছে অল্প, তো ভাবলাম গিয়ে দুধ নিয়ে আসি। তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করা যাক। আমাদের এই সামনের যে দোকানটায় আমরা যাই, তো চলো তোমরাও আমাদের সাথে। আর আজকে খরচা করবে মুন, আর আমি লেস কিনবো, আর লেস কিনবে। তো চলো, লাইটটা জ্বালা, লাইটটা জ্বালা। তোকে আগে নিয়েছি। তো বাইরে তো অন্ধকার হয়ে গেছে, দেখেছিস? বাইরে দেখতেই পাচ্ছ তোমরা, কিন্তু বিকেল নেই, দেখেছো? সন্ধে হয়ে গেছে একদম। তো বেশি দূরে না দোকানটা, তো ভাবলাম নিয়ে আসি। ঘরে থেকে থেকেও বোর হয়ে যাচ্ছিলাম। কত বড় মনে হয়, আর কিন্তু পাশ থেকে দেখো। দাঁড়া দাঁড়া, তো আমরা দোকানের সামনে এসে গেছি, তোমাদের অবশ্যই দেখাবো। চলো, এখন আমি যেমন কিনেছি রিংস, এর মধ্যে ডাইনোসরের টয় পাবো, আর তোমাদেরও দেখাবো। ওরে বাবা, আঙ্কেলকে নে নে, চলো। ওর টাকাটাও দিয়ে দিয়েছিল দাদা। আমার টাকা দিয়েছি আজকে। এই তোর হাতে কি কি দিলাম দেখি। তো বন্ধুরা, তোমরা দেখতে তো পেলে যে আমি দুধ নিয়ে আসলাম, কিন্তু এটা এখন ইউজ কতটা করা যাবে সেটা জানি না। একদম জমে বরফ হয়ে গেছে, কারণ দাদার ফ্রিজটা খারাপ হয়ে গেছে। ডিপ মানে যে আইসক্রিম রাখে সেই ফ্রিজারে রেখেছিল। তো আমার কাছে আছে এখন এই অল্প পরিমাণ দুধ, তো আমি আধা ঘন্টা মতন ওয়েট করে তারপরে এটা বানাবো। একটু গলে গেলে এখান থেকে খানিকটা দুধ নিয়ে। তো বন্ধুরা দেখো, তুমি এই দুধ হাত দেবে না, একটু দাও আমাকে। কাঁচা দুধ খায় না। কি অবস্থা! তো তোমরা দেখো দুধের কি অবস্থা। এখান দিয়ে বাবাজি কা গুফা বানিয়েছে, দেখো। দেখি মা, আবার ওটাকে নষ্ট করে সর। এখন তাহলে চলো সিমুইটা বানিয়ে নেওয়া যাক। তো দেখো, আমি প্রথমেই কিন্তু একটা কড়াই গরম করতে দিয়ে দিয়েছি, আর সেখানে দিয়ে দেবো ঘি। কিন্তু তার আগে যে দুধটা আমি নিয়েছিলাম সেটা কিন্তু একটু জাল দিয়ে নেব। তো কড়াইতে দেখো আমি 1 চামচ দিয়ে দিয়েছি ঘি। ঘিটা ভালো করে গরম হলে আমি যে বার্মাসিলের সিমুইটা আছে সেইটাই আজকে তৈরি করব। এমনি সিমুই যে প্যাকেটে সিমুইটা আছে ওটা তো ডেলি খেয়ে থাকি, তো এটা আনা হয়েছিল অষ্টমীর দিন। তো অষ্টমীর দিন যেহেতু আমি সুজি করেছিলাম, তো এটা আমি রেখে দিয়েছিলাম, তো খাওয়াই হচ্ছিল না। আজকে ভাবলাম এই সিমুইটা দিয়ে বিকালের টিফিনটা আমি রেডি করি। তো এর যে মানে চিড়ে যেমন আমরা পোহা বানাই, তো সেরকমও একটা রেসিপি আমি এটা দিয়ে তোমাদের অবশ্যই একদিন টিফিন টাইমে বানিয়ে দেখাবো, বিকালের টিফিনে। তো যখন আমি রাজস্থানে ছিলাম, তো তখন এটা দিয়ে আমি বিকেলের টিফিনও বানাতাম, তো খেতে কিন্তু দারুণ হয়। তো দেখো, এটা ভালো করে আগে সিমুইটাকে ভেজে নিতে হবে একটু লালচে করে। আর এদিকে হচ্ছে দুধ জাল। দুধটা যেহেতু কাঁচা দুধটাও আমি এর মধ্যে মিশিয়েছিলাম, তো সেহেতু ভালো করে কিন্তু আগে আমাকে এটাকেও ফুটিয়ে নিতে হবে।
এখানে তোমরা দেখলে কিন্তু কত সহজেই আর তাড়াতাড়ি কিন্তু সিমইটা আমি বানিয়ে নিয়েছি। তো সব থেকে প্রথমে আমি গোপাল বাসুকে দেবো, দিয়ে পুজোটা করে নেবো, সন্ধেটা দিয়ে নেব, তারপরে হবে খাওয়া দাওয়া। তো এভাবে তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো, কিন্তু দারুণ টেস্টি হয়। এসে বসলাম, মুখে লেগে যাচ্ছে চারিদিকে। তো এখানে দেখো সিমুই বানিয়ে আমাদের খাওয়া স্টার্ট হয়ে গেছে। পুজোটা দিয়ে নিলাম বানিয়ে, তারপরে আমরা বিকালে টিফিন করছি। তো এই ছোট্ট ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম, তোমাদের কেমন লাগলো বলো। যদি ভালো লাগে এরকমই ছোট ছোট মিনি ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখো, হ্যালো বন্ধুরা, সিমুই খালো। তো আজকের মতো এইটুকুই, টাটা বাই বাই, সবাই ভালো থেকো, গুড নাইট।